নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি পটলের তেল ঝাল একটা বানাচ্ছি। আপনারা কিন্তু সাথে থাকবেন যদি রান্নাটা শিখতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্ক্রিনে আমি কিন্তু দেখিয়ে দিলাম কি কি ব্যবহার করছি। তো পটলটাকে কিন্তু খুব ভালো করে চোখা ছাড়িয়ে হালকা করে ছিঁড়ে নেবেন। তারপরে নুন আর হলুদ মাখিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেবেন। কড়াইয়ে সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করুন। একটু গরম হয়ে গেলে পটলগুলো কিন্তু দিয়ে দেবেন। আর এই পটলটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। আপনারা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবেন, কারণ খুব বেশি আঁচ দিলে এই পটলগুলো কিন্তু পুড়ে যেতে পারে। একটা বাটি নিলাম, বাটির মধ্যে কিন্তু পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর কি দিচ্ছি সাথে থাকবেন, এটা টমেটো পেস্ট। আর এটা কিন্তু সাদা আর কালো সর্ষে, তার সাথে আছে নুন আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু বেটে রেখে দিয়েছিলাম। তো আমি বারবার বলছি পটলটা কিন্তু হালকা হালকা করে ভাজবেন। আর এখানে যে মশলাটা আমি করেছিলাম সুন্দর করে চামচের সাথে ঘেঁটে নিলাম। আমি কিন্তু কালো জিরে আর 5খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মশলা যেটা বানিয়েছিলাম, লঙ্কা, হলুদ, জিরে, পরিমাণ মতো নুন আমি কিন্তু দিয়ে দিলাম। এই ঘোলটা ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা দিয়ে দেবেন টমেটো, যে পিউরি বানিয়ে রেখেছিলাম। তো 2খানা টমেটো আমি নিয়েছিলাম। খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, যখন দেখবেন তেল ছাড়ছে, তখন কিন্তু পটলগুলো দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে ভেজে নেবেন মশলাটার সাথে। একটু সময় লাগবে, কিন্তু আমি আবার বলছি লো টু মিডিয়াম ফ্লেমে। এটা কিন্তু কড়া আছে ভাজবেন না, তাহলে কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে। তো আমি আমার এই ভাজার কাজ চলছে, আমি অল্প অল্প করে জলও দিচ্ছি। সেটা আর বারবার করে দেখাচ্ছি না, আমি অল্প অল্প করে মশলা ধোয়া জলটা দেখুন দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে আলতো হাতে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে দারুণ হবে। আর আমি আবার বলছি, আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সর্ষের ঘোলটাকে রেডি করা ছিল, আমি কিন্তু দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। সর্ষে দেবার পর আমি বেশিক্ষণ ফোটাবো না। তো একটুখানি দেখব পটলটা হয়ে এসছে যখন, আমি কিন্তু সুন্দর করে এটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এরকম নিত্য নতুন রান্না নিয়ে প্রত্যেক দিন 2 থেকে 2:30টার ভেতরে আমার চ্যানেলে পোস্ট করি। আপনারা কিন্তু সাথে থাকবেন। নমস্কার।